হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি দেশি কসুর মুখি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। দেশি কসুর মুখি বলতে আসলে আমরা পথে প্রান্তরে যে কচু গাছগুলো দেখতে পাই, ওই কচুরই মুখি হয় কিন্তু। তো ওই মুখিটাই আমি আজকে নিয়ে নিয়েছি। এর আগে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আমি শেয়ার করলাম। বাজার থেকে কিনতে পাওয়া যায় যে মুখি কচুটা, ওই মুখি কচুর রেসিপিটা। আজকে এখানে আসলে দেশি কচুর মুখিটা এভাবেই রান্না করতে হয়। তো এটা একটু আপনি শিং মাছ বা শোল মাছ, টাকি মাছ এগুলো দিয়ে রান্না করে অনেকটাই টেস্টি হয়। তো আজকে এখানে আমি দেশি কচুর মুখি নিয়ে নিয়েছি। এই মুখিগুলো আসলে গ্রামের মানুষরাই বেশি খায়। তারা চিনে। শহরের মানুষগুলো আসলে পায় না। তো আমি গ্রাম থেকে আমার এক আত্মীয় নিয়ে এসেছে। সেজন্য আপনাদের সাথে ভিডিওটি আসলে শেয়ার করছি। গ্রামের মানুষেরা আসলে এই সকল জিনিসের টেস্ট গুলো আসলে নিতে পারে। শহরের মানুষেরা আসলে এগুলা পায়ও না, দেখতেও পায় না। এজন্য এগুলোর টেস্টও বোঝে না। এখন মুখিগুলোকে আমি সিদ্ধ করে এগুলোর চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এই মুখিগুলা ছোট হয় সাইজে, এগুলা এমনিই ছোলা যায় না। সেজন্য এগুলোকে সিদ্ধ করেই ছুলতে হয়। তো এগুলাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। কচুর মুখিগুলোতে আসলে রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। দেশি কসুর মুখিতে একটু রসুন বাটাটা বেশি দিবেন, তাহলে আর গলা চুলকবে না। এখন এখানে ধনে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিক্স করা আমি ২ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন এখানে আমি ১-২ চামচ পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্বাদ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি। হলুদ গুঁড়ো ২ চামচ পরিমাণেই দিব। স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন। এখন আমি মসলাগুলো একটু ভেজে নিচ্ছি, না হয় পুড়ে যাবে। বাজার থেকে আমরা যে কচুর মুখিগুলা আসলে নিয়ে আসি, ওগুলা এতটাও টেস্টি হয় না। দেশি কচুর মুখিগুলা আসলে রান্না করলে যতটা টেস্টি হয়, স্বাদ মতো অবশ্যই আপনারা লবণ দিয়ে দিবেন। আমি এখানে ১ চামচ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এই মুখিটা গ্রামের মানুষেরা আসলে বেশিই খায়। শহরের মানুষেরা এগুলা পায় না এবং খেতেও পারে না। এজন্য এটার টেস্টটাও জানে না। এখন এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমার মসলাটা ভাজা হয়ে গেছে। অবশ্যই আপনারা ২ মিনিট মসলাটা তেলের মধ্যে এভাবে ভেজে নিবেন। দেশি ছোট টাকি মাছ, সেজন্য আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন এখানে আমি টাকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে কষানোর জন্য ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। মসলাগুলো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আসলে এই কচুরমুখিটা আগে সেদ্ধ করা যেহেতু, সেজন্য এখানে আমি আগে মসলার পানিটা একটু ভালো করেই কষিয়ে নিব। ৫ মিনিট আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে মসলার গন্ধটা এবং মসলাটা কষানো হয়ে যাবে। আপনারা বাসায় এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কচুরমুখিগুলো দিয়ে দিব। এটা কিন্তু অনেকটাই নরম। সেদ্ধ করাতে নরম হয়ে গেছে। এখন আমি কচুরমুখিটা একটু কষানোর জন্য ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিব। এই কচুরমুখিটা আসলে অনেকটাই গলে আসবে এবং এটার গ্রেভিটা, ঝোলটা অনেকটাই টেস্টি হয়। এখন আমি সবগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
৫ মিনিট ঢাকা দিয়ে আবার রেখে দিব কচুরমুখিটা কষানো হওয়ার জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন দেখেন আমার কচুরমুখিটা কষানো হয়ে গেছে। এখন একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব। এখানে আমি ২-৩ মিনিট একটু ফুটিয়ে নিব ভালোভাবে। তাহলে আমার হয়ে যাবে। একটা ছোট বাটির হাফ বাটি পানি দিয়ে দিলাম আমি। দেখেন এখানে আমি একটু রসুন কুচা এবং পেঁয়াজ কুচি করে লাল, লাল করে ভেজে উপর দিয়ে দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়েছি। দেখেন কতটা গ্রেভি কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।